বর্ষার বাগানের গাছগুলো তো বসানো হয়েছে সবই, কিন্তু আপনাদের কাছে আপডেট দেওয়া হয়নি। অনেকেই আপনারা দেখতে চাইছেন নিশ্চয়ই যে আমার বাগানের গাছগুলোর কী অবস্থা। আমরাও কিন্তু এখন বাগানে লাউ, শশা, করলা, ঝিঙে, চিচিঙ্গে এইসব গাছ বসানো হয়ে গেছে। প্রথম দিকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যখন ঝড় বৃষ্টির পরে গাছগুলোর কী অবস্থা ছিল, একেবারে ছোট ছোট চারা ছিল। এখন কিন্তু সেই চারাগুলো বেশ বড় হয়ে গেছে, অনেকটাই ছড়িয়ে গেছে। এই সময় মানে গাছটা বেশ বড় হয়ে যাওয়ার পরে কিছু পরিচর্যার ব্যাপার থাকে, সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর আমার গাছগুলো আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে যে দুটো গাছ দেখতে পাচ্ছেন এগুলো ঝিঙে গাছ। এখানে বড় বড় গ্রো ব্যাগের মধ্যে 18 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আমি ঝিঙে গাছ বসিয়েছিলাম। দুটো তিনটে করে বীজ দিয়েছিলাম। একটাতে তিনটের বীজ থেকে তিনটে থেকে গাছ বেরিয়ে গেছে, একটা থেকে একটা বেরিয়েছে। এখন আজকে এই গাছটা বড় হয়ে যাওয়ার সত্ত্বেও আমি এখানে আরও একটা বীজ এখানে বসিয়ে দেবো, কারণ একটা গ্রো ব্যাগে দুটো বীজ ভালোভাবেই হবে। একটা বীজ দিলেও ভালো হয়, তাহলেও আরেকটা বীজ দিয়ে দেবো, কারণ ছাদটা যেহেতু আর বেশি জায়গা নেই, আরেকটা গাছ করতে গেলে আরেকটা বীজ অন্তত দিতে হবে। গাছটা দেখুন নেটটা পর্যন্ত পুরো ছড়িয়ে গেছে। এটা কিন্তু পুরো ছাদের স্পেসটা, এই যে ওপরে নেট দেওয়া আছে সেখানে পুরো ছড়িয়ে যাবে। আর কিছুদিনের মধ্যেই ফুল আসতে শুরু করবে। ফুল সবে কুড়িগুলো আসতে শুরু করে দিয়েছে। ঝিঙে কিন্তু বেশ ভালোই হয়, তবে ঝিঙেতে একটা সমস্যা হয় যে পোকা লেগে যায়। সেই পোকা যাতে না লেগে যায় সেজন্য এক্সপেরিমেন্ট ট্র্যাপ আমাদের ব্যবহার করতে হবে। আর আপনাদের বাড়িতে যদি এক্সপেরিমেন্ট ট্র্যাপ না থাকে তাহলে কোনো না কোনো কীটনাশকও ব্যবহার করতে পারেন। তবে এই মাছি পোকা থেকে কিন্তু গাছকে বাঁচানোটা খুব কষ্টকর। এক্সপেরিমেন্ট ট্র্যাপটা কিন্তু খুব ভালো একটা উপায়। এবার চলুন পরের গাছটা আপনাদের দেখাই। ওইখানে আমি বসিয়েছি করলা গাছ। এই করলা গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এখানে দুটো বীজ দেওয়া হয়েছিল। একটা বীজ থেকে চারা বেরিয়ে যাওয়ার পরে আবার আরেকটা বীজ থেকে দেখুন এইখান থেকে চারা বেরোতে শুরু করেছে। প্রথমে দুটো বীজ দেওয়ার পরে একটা বীজ থেকে চারা বেরিয়েছে, পরে আরেকটা বীজ দিয়ে দিয়েছি যাতে আরেকটা গাছ অন্তত হয়। গ্রো ব্যাগটা বড় আছে, এটা বেশ বড় হয়ে অনেকটা উঠে গেছে। কিছুদিনের মধ্যেই এটা থেকে করলা ধরতে শুরু করবে। আর আমি এই বছর একটু দেরিতে বসিয়েছি, কারণ এত গরম, গাছগুলো আগের বছর নষ্ট হয়ে গেছিলো, ভালো ফলন হয়নি, অল্প ফলন হয়েছিল। তাই একটু বর্ষার শুরুর দিকে আমি গাছগুলো বসালাম। এই সময় কিন্তু খুব ভালো হবে, গরমও থাকে, তার সাথে সাথে বৃষ্টিটাও থাকে। গাছগুলো বড় হয়ে গেছে। এই সময়ের পরিচর্যা সবটাই আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে গাছগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে এই পাশে বসিয়েছি চিচিঙ্গে গাছ। চিচিঙ্গে গাছটাও কিন্তু এখানে দুটো গাছ রয়েছে, দুটো গাছ ছড়িয়ে যাচ্ছে পুরো নেটের ওপর দিকে উঠে গেছে। কিছুদিনের মধ্যেই চিচিঙ্গেগুলো ধরতে শুরু করবে। গাছগুলো একেবারে তরতাজা সুন্দর রয়েছে। এই সময় পরিচর্যা আমি এক্ষুনি বলবো। আর দুটো গাছ আপনাদের দেখিয়ে দিই। এইখানে আরেকটা গ্রো ব্যাগের মধ্যে আমি বসিয়েছি কুমড়ো গাছ। এইখানে গ্রো ব্যাগটার মধ্যে দুটো কুমড়ো গাছ বসিয়েছি। এই দুটো কুমড়ো গাছ প্রথম দিকে যখন বসিয়েছিলাম তখন ওই ঝড় বৃষ্টির সময় বীজ বসানো ছিল, ভালো করে বেরোয়নি, অতিরিক্ত জলে বীজগুলো হয়তো নষ্ট হয়ে গেছিলো। এখন এরপরে আবার বীজ দিয়েছি। এখন কিন্তু গাছগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে। এইখানে উপরে নেট থেকে দড়ি দিয়ে দিয়েছিলাম, দড়িটা খুলে গেছে, আমি আরেকবার বেঁধে দিই। এই গাছগুলো ধীরে ধীরে এই দড়ি বেয়ে উপরে উঠে যাবে এবং খুব তাড়াতাড়ি এই গাছে আশা রাখছি কুমড়ো ধরবে। এরপরে আপনাদের দেখাচ্ছি এইখানে বসিয়েছি লাউ গাছ। দেখুন এখানে একটা লাউ গাছ থেকে, লাউয়ের বীজ থেকে চারা বেরিয়েছে। দুটো বসিয়েছিলাম, একটা বেরিয়েছে। আর একটা বীজ আমি আজকে ভাবছি দিয়ে দেবো, কারণ এখানে দুটো গাছ হবে, তাই একটা গাছ একটু বড় হয়ে যাক, তারপরে আরেকটা বীজ দেব। এখানে বসানো রয়েছে শশা গাছ। সবেই বসিয়েছি, কারণ শশাটা একটু বর্ষায় ভালো হয়, তাই একটু দেরি করে বসিয়েছি। তিনটে বীজ এখানে দেয়া আছে, আর এখানেও তিনটে বীজ দিয়েছিলাম, দুটো থেকে বেরিয়েছে, একটা থেকে বেরোয়নি। তাহলেও কোনো অসুবিধা নেই। এই গ্রো ব্যাগগুলো একটু ছোট, এই লাউ, কুমড়ো, ঝিঙের থেকে একটু ছোট গ্রো ব্যাগ। আর তাতে আমি দুটো তিনটে করে শশার বীজ বসিয়েছি। এগুলো কিছুদিনের মধ্যেই এই নেটটাকে ধরে নেবে। এই যে লতানো গাছগুলো বসানো হয়েছে, এবার এর পরিচর্যা নিয়ে একটু আলোচনা করব। আপনাদেরকে তো গাছগুলো সব দেখিয়ে দিলাম। কোনোটা বেশ বড় হয়ে গেছে, কোনোটা একটু একদম ছোট ছোট রয়েছে। বৃষ্টি একেবারেই চলে এসছে। এখনই আজকালকার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে, বর্ষা তো ঢুকে গেছে। আর এখনও যদি আপনাদের কাছে গাছ বসানো না হয়ে থাকে অবশ্যই এখনই বসিয়ে ফেলুন, আর দেরি করবেন না। অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছগুলোকে জার্মিনেশন করাটা কিন্তু খুব অসুবিধে হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ছাদের উপরে কিন্তু জার্মিনেট করতে পারবেন না, কারণ প্রত্যেক মুহূর্তে যদি জলটা পড়তে থাকে তাহলে কিন্তু আবার বীজগুলো পচে যায়। তাও এখনও একটু সময় রয়েছে। আপনাদের কাছে যদি বীজ থাকে অবশ্যই গাছগুলো এখনই ইমিডিয়েটলি বসিয়ে ফেলুন, আর 1-2 দিনের মধ্যেই, আর দেরি করবেন না। এরপরে কিন্তু গাছটা নিয়ে বসাতে বা গাছটাকে তৈরি করতে একটু অসুবিধে হবে। আমার গাছগুলোকে আপনারা দেখিয়ে দিলাম। এরপরেও হয়তো একটা দুটো বীজ দিতে পারি, না হলেও কোনো অসুবিধা নেই। গ্রো ব্যাগগুলোতে ভালোই গাছ হয়ে যাবে।
তা এবার এই গাছে যে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, অনেকটাই দেখুন ফুল আসার সময় হয়ে গেছে, এই গাছে কিন্তু এখন একটু সার প্রয়োগ করতে হবে। আপনাদের কাছে আমি মিক্স ফার্টিলাইজার দিয়েছি, সেগুলো কিন্তু ফল গাছে মেইনলি ব্যবহার করার জন্য, কারণ যেহেতু আপনারা অনেকটা দাম দিয়ে মিক্স ফার্টিলাইজারটা কিনেছেন, আপনাদের বাড়িতে যদি ফল গাছ থাকে সেই গাছে দেবেন। শুধু শুধু সবজি গাছের জন্য এগুলো ব্যবহার করার দরকার নেই। সবজি গাছে কিন্তু এত সারের প্রয়োজন হয় না। আর ফুল গাছ থাকলে ফুল গাছেও কিন্তু ওই সারটা ব্যবহার করতে পারেন। ফুল গাছে তো আপনারা রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকম এনপিকে রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন, 19-19-19 এনপিকে 00-50। আর এই সবজি গাছে এই মুহূর্তে আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার দেবো, আর কিচেন ওয়েস্ট থেকে তৈরি কম্পোস্টটা দেবো। এইটা কিন্তু আমি মেনলি সবজি গাছের জন্য ব্যবহার করি। এতে সবজি গাছগুলোও ভালো থাকে, আমার খরচটাও একটু কম হয়, কারণ আমি সবজি গাছ যেহেতু বেশি বসাই, খুব বেশি সার প্রয়োগ করি না। তবে হ্যাঁ, একেবারে যে দেবো না তা না, ওই কিচেন ওয়েস্ট থেকে তৈরি মিক্সড যে কম্পোস্টটা তৈরি করেছি, বেশ অনেকটা কম্পোস্ট আমি এর উপরে গাছের ওপরটা ছড়িয়ে দেবো। মোটামুটি এই যে বড় গ্রো ব্যাগের উপরে 1 কিলো মতন এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি দেবো। তার মধ্যে এই 1 মুঠো পরিমাণ আমি এই মিক্সড ফার্টিলাইজার দিতে পারি, বা 1 মুঠোর থেকে একটু কমও দেওয়া যায়, মানে 2-3 চামচ মতন, 3 চামচ মতন মিক্সড ফার্টিলাইজার মিশিয়ে ওই কম্পোস্টটা পুরোটা আমি টবের এই যে গাছের গোড়াটায় ছড়িয়ে দেবো। এতে গাছটা ভালো পুষ্টি পাবে এবং খুব তাড়াতাড়ি এতে ফলন, মানে ফুলটা এসে ফুলটা থেকে ফল হবে। ফলের সময় তো একটু পটা সমৃদ্ধ খাবারের প্রয়োজন হয়, তাই সেক্ষেত্রে একটু পাকা কলার খোসা একটু রোদে শুকনো করে নিয়ে, মানে ছোট ছোট করে প্রথমে কেটে নিয়ে আমি, তারপরে একটু রোদে শুকনো করে নিয়ে সেটাকে আমি এই গাছে দিয়ে দিই, তাতে গাছের ফলনটা ভালো হয়। এছাড়া কিন্তু আর কিছু দরকার নেই যদি একেবারে মানে অর্গানিকভাবে করেন। এতেই কিন্তু গাছে ফুল ফল ভালো হবে। একবার ফলটা হয়ে যাওয়ার পরে, মানে ধরুন ঝিঙে গাছে 2-3টে ঝিঙে ধরেছে, তারপরে আবার আপনি আরেকবার একটু এই মিক্সড ফার্টিলাইজারের সঙ্গে কিচেন ওয়েস্ট কম্পোস্টটা দেবেন। আপনারা যদি এখনও কিচেন ওয়েস্ট কম্পোস্ট না বানিয়ে থাকেন, সবজি গাছ যারা করছেন, অবশ্যই কিচেন ওয়েস্ট কম্পোস্টটা বানান। আর যদি খুব অসুবিধা হয়, আমি কিন্তু কিছুদিনের মধ্যেই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে আপনি বারান্দার ভেতরেও বা আপনার মানে উইন্ডোতে যে একটু বাড়ানো জায়গা আছে, সেখানে কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্টটা তৈরি করতে পারবেন। খুব একটা অসুবিধা হয় না, একদমই গন্ধ আসে না। একটু কিচেন ওয়েস্টটাকে আপনারা স্টোর করুন, এই জিনিসটা কিন্তু খুব গাছের জন্য ভালো। আপনি কিনে যে সার দিচ্ছেন তার থেকেও গাছে এটা ভালো হয়, কারণ এটাতে খুব একটা ক্ষতিকারক দিক থাকে না, কম বেশি এসব হলে কোনো ক্ষতিকারক দিক থাকে না। সেজন্য অনায়াসে আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্টটা ব্যবহার করতে পারি। আমিও কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করব, এবং কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা বেরোয় সেটাও কিন্তু গাছে জলের সাথে মিশিয়ে এই সবজি গাছগুলোতে ব্যবহার করব। এছাড়াও এই লতানো গাছে আপনারা চাল ধোয়া জল ব্যবহার করতে পারেন, তবে একেবারে ছোট যে চারাগুলো দেখালাম ওই সময় কিন্তু চাল ধোয়া জলটা ব্যবহার করবেন না। মোটামুটি বেশ 3 ফুট মতন বড় হয়ে গেছে সেই গাছটাতে এই চাল ধোয়া, বা 2-2.5 ফুট মতন বড় হয়ে গেছে সেই গাছটাতে চাল ধোয়া জল ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস দিতে হবে যে ফাঙ্গিসাইড। এই গাছে কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। আপনার বাড়িতে যদি ব্যাভিস্টিন থাকে, ব্যাভিস্টিন স্প্রে করতে পারেন। এই সবজি গাছের জন্য ব্যাভিস্টিনটা কিন্তু খুব ভালো। এছাড়াও সাব ফাঙ্গিসাইডও দিতে পারেন, যেটা আপনার বাড়িতে আছে সেটাই দেবেন। এছাড়াও অনেকের কাছে অনেক রকম ফাঙ্গিসাইড থাকে, আর আমি একটা ফাঙ্গিসাইড আপনাদেরকে দেখিয়েছি, সেটাও কিন্তু দিতে পারেন। সেটা হলো দইয়ের যে জলটা, সেটা একটা তামার পাত্রের মধ্যে রেখে দেবেন, বা তামার তার ওই দইয়ের জলের মধ্যে ডুবিয়ে রেখে একটা বটলের মধ্যে ঢাকনা আটকে রেখে দেবেন। এতে একটা নীল নীল জল তৈরি হবে। 4-5 দিন পরে সেই জলটা আপনি এই গাছে স্প্রে করে দেবেন। সেই জলটার সাথে আরও জল মিশিয়ে স্প্রে করবেন। সেখানে মাপের কোনো ব্যাপার নেই, কম বেশি হলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা একেবারে অর্গানিকভাবে তৈরি করা হচ্ছে। তামার থেকে যে দইয়ের জলের মধ্যে যে একটা নীল জলটা চলে আসবে, ওটা কিন্তু খুব বিষাক্ত, যেটাতে ছত্রাক এবং পোকামাকড় সবই দমন করা যাবে। এইটা বাড়িতেই তৈরি করে নেওয়া যায়, আর খুব অনায়াসেই ব্যবহার করা যায়। কোনো মাপ নিয়ে কোনো টেনশন করতে হবে না। 50-50 দিলেও হবে, আবার 10 ml 1 লিটার জলের মিশালেও হবে। আপনি কম বেশি হলে কোনো ব্যাপার না। পোকামাকড় যখন লাগেনি, সুতরাং একটু কম করে দিলেও কোনো অসুবিধা নেই। আর পোকা যাতে না লাগে সেটা কিন্তু খেয়াল রাখবেন। সবসময় গাছের দিকে একটু তাকিয়ে থাকবেন, মানে গাছটা বসিয়েছেন, গাছে জল দেওয়া হয়েছে, কিন্তু গাছটার দিকে না তাকালে আপনি বুঝতে পারবেন না যে ওর গায়ে পোকা লেগে গেছে। পোকা যাতে না লেগে যায় তার আগে কিন্তু এই প্রিকশনটা নিতে হবে। এই ধরনের গাছগুলি একটু নরম হয়, এতে কিন্তু পোকা লেগে গেলে কিন্তু খুব একটু অসুবিধা হবে, কারণ পোকাটা লেগে যাওয়ার পরে গাছের এই মুখের একদম মাথার পাতাগুলো নষ্ট হয়ে যায়,
তাতে কিন্তু গাছটা আবার নিজেকে ডেভেলপ করতে একটু অসুবিধা হয়। তাই পোকা একেবারেই যেন না লাগে সেজন্য সবসময় গাছের দিকে, গাছের যে টিপগুলো আছে ওইটার দিকে তাকিয়ে থাকতে হবে। আর লাউ গাছের ক্ষেত্রে বা কুমড়ো গাছের ক্ষেত্রে একটু টিপগুলো কেটে দেবেন। উচ্ছে, করলা আর ওই ঝিঙে এইসব গাছের দরকার নেই, এগুলো নিজে থেকে অনেকগুলো ব্রাঞ্চ বার করতে থাকে। তবে লাউ কুমড়ো গাছ নিজে সোজা লম্বা হতে থাকে, ব্রাঞ্চ বের হওয়ার জন্য আপনাদের ওই গাছের মাথাটা একটু কেটে দিতে হবে। এখনও আমার এই লাউ কুমড়ো গাছগুলো বেশি বড় হয়নি, না হলে আপনাদের দেখিয়ে দিতে পারতাম, এর আগে অনেকবার দেখিয়েছি। এই হলো আমার এই লতানো সবজির গাছের একটা পরিচর্যা। আর শশা গাছগুলোও তো ছোটো রয়েছে, শশা গাছ আপনারা যদি এখনও বসিয়ে দিয়ে থাকেন বা বড় হয়ে গিয়ে থাকে, অবশ্যই তাতে মাচা দেবেন বা নেট লাগিয়ে দেবেন। আর নেট দিয়ে দিয়ে যাওয়ার পরে শশা গাছে কিন্তু ভালো শশার ফুল আসতে থাকে, এবং হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন যখন ফুলগুলো আসছে। সব গাছে না করতে পারলেও লাউ, কুমড়ো, শশা এইসব গাছে করে দিলে, আমি করলা গাছেও করি, সবসময় হয়তো হয় না, চেষ্টা করি মোটামুটি একটু পলিনেশনটা করে দিতে, তাহলে কিন্তু ফলনটা ভালো হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা গ্রিনিপার্স চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে চলে আসবে। আর আপনি যদি এখন ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন, আর ভিডিওটাতেও লাইক দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।